আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পিএইচপি বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে শেখানো হবে পিএইচপি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট কিভাবে তৈরি করতে হয় এবং কনস্ট্যান্ট কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে আলোচনা করা হবে। কনস্ট্যান্ট ভেরিয়েবলের মতোই কাজ করে। কোনো ভ্যালু স্টোর করে রাখার জন্য কনস্ট্যান্ট ব্যবহার করা হয়। কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলের মধ্যে পার্থক্য হচ্ছে কনস্ট্যান্ট অপরিবর্তনযোগ্য, অর্থাৎ কনস্ট্যান্টের মান স্ক্রিপ্টের অন্য কোথাও গিয়ে পরিবর্তন করা যায় না, কিন্তু ভেরিয়েবলের মান পরিবর্তন করা যায়। কনস্ট্যান্ট তৈরি করার জন্য দুইটা উপায় আছে। একটি হচ্ছে ডিফাইন নামের একটি ফাংশন ব্যবহার করে, অন্যটি কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে। প্রথমে আমরা ডিফাইন ফাংশন দিয়ে কনস্ট্যান্ট তৈরি করি। সাপোজ ডিফাইন সাইট ইউআরএল, google.com। এখানে দেখতে পাচ্ছেন প্রথম প্যারামিটারে কনস্ট্যান্ট নেম এবং দ্বিতীয় প্যারামিটারে কনস্ট্যান্টের ভ্যালু লিখেছি। আমরা যদি এই কনস্ট্যান্টকে এখন ইকো করে দেখি, তাহলে ইকো সাইট ইউআরএল। আমাদের ব্রাউজারটি রিলোড করে দেখি কনস্ট্যান্ট কাজ করছে কিনা। ব্রাউজারে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কনস্ট্যান্টের ভ্যালুটা প্রিন্ট হয়েছে। আপনি চাইলে কনস্ট্যান্টের ভ্যালু হিসাবে অ্যারে পাস করতে পারেন। সাপোজ ফার্স্ট সাইট www.google.com, second site www.facebook.com। আমরা কনস্ট্যান্টলি প্রিন্টার ফাংশনের মধ্যে পাস করে দিই। ব্রাউজারে দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যারে প্রিন্ট হয়েছে, অর্থাৎ আমরা কনস্ট্যান্টের ভ্যালু হিসাবে যে অ্যারেটি পাস করেছিলাম সেই অ্যারেটি এখানে প্রিন্ট হয়েছে। এখন আমরা দেখব কিভাবে কনস্ট কিওয়ার্ড ব্যবহার করে কনস্ট্যান্ট তৈরি করা যায়। প্রথমে লিখতে হবে কনস্ট কিওয়ার্ড, তারপরে কনস্ট্যান্টের নাম। সাপোজ কনস্ট সাইট ইউআরএল ইকুয়াল www.google.com। এখন যদি আমরা এই কনস্ট্যান্টটিকে প্রিন্ট করি বা ইকো করি, তাহলে ব্রাউজারে দেখতে পারবো কনস্ট্যান্টটি কাজ করছে কিনা। ইকো সাইট ইউআরএল। আমাদের ব্রাউজারটি রিলোড করে দেখি। ব্রাউজারে দেখতে পাচ্ছেন আমরা কনস্ট্যান্টের ভ্যালু হিসাবে লিখেছিলাম www.google.com। ব্রাউজারে সেম লেখাটি প্রিন্ট হয়েছে, অর্থাৎ কনস্ট্যান্টটি সঠিকভাবে কাজ করছে। কনস্ট্যান্টের আরেকটি বিষয় উল্লেখযোগ্য, কনস্ট কিওয়ার্ড দিয়ে অন্য কোনো ব্লক বা ফাংশনের মধ্যে কনস্ট্যান্ট তৈরি করা যায় না। উদাহরণস্বরূপ একটি ফাংশনের মধ্যে কনস্ট্যান্ট তৈরি করার চেষ্টা করি। মাই ফাংক const my name equal Rubel echo my name। এখন আমরা যদি এই ফাংশনটিকে কল করি, তাহলে ব্রাউজারে এরর দেখতে পাবেন, অর্থাৎ ফাংশনের মধ্যে কোনো কনস্ট কিওয়ার্ড কাজ করে না। আমরা এখন ফাংশনটিকে কল করি মাই ফাংক। ব্রাউজারে দেখতে পাচ্ছেন পার্স এরর, সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড কনস্ট, অর্থাৎ বুঝতে পারছেন কোনো ফাংশনের মধ্যে কনস্ট কিওয়ার্ড কাজ করে না।